আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে জিন ভূত দেব দেবী দোষ দূষি মুক্ত করা এবং পানি পড়া এবং জিনের রোগী ভালো করার তদবির আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এবং বাড়ি বন্ধ। সর্বপ্রথমে জিনের রোগী যখন ধরবেন, জিনের রোগী বাড়ি যখন যাবেন, জিনের রোগী আমার বই পুস্তকে যেসব মন্ত্র দেওয়া আছে তন্ত্র মন্ত্র জিন হাজুর করা, এইসব মন্ত্র দিয়ে জিন হাউজুর করার পর চিকিৎসা করার পর জিনের রোগী যখন ছাড়ে দিবেন, সরাই দিবেন, দেওয়ার পর আপনারা জিনের রোগী পানি পড়া দিবেন। পানি পরে খেলাইবেন, তারপরে এই পানিটা সমস্ত বাইরে ছিটাই দিতে হবে। ছিটাই দিলে আল্লাহ রহমত হচ্ছে 12 ঘন্টার মধ্যে রোগী যত বড়ই পৃথিবীর খারাপ জিন দেব দেবী যত বড়ই যা হোক, সুর হোক অসুর হোক, আল্লাহ রহমতে আল্লাহ মাফ করবে। আপনারা সুন্দর করে চিকিৎসা করে রোগীদের ছাড়বেন। এখানে অনেকে গুরুবিদ্যা আবদার করে, গুরুবিদ্যা তো সামান্য কয়েকটা কথা, তো যদি ওইসব আমাকে বাকি জীবনটা চলতে হবে, যার কারণে কিছু গুরুবিদ্যা আপনাদের মাঝে আমি দিয়েছি, যেমন কটকট কুঞ্জিকট, মুখের সাথে মুখের মিলন কর একটা, ইয়ালিশ জমুল আরেকটা দিয়েছি, নাগিনী নাগ মনমোহিনী। এটা আমি 24 বছরের মাথায় পাইছিলাম, সে মন্ত্রটা আপনাদের মাঝে আমি গুরুবিদ্যা উন্মুক্ত করছি। তো এই জন্য উন্মুক্ত করছি। তারপর আমার গুরুবিদ্যা চলার মতন বিদ্যা একই, মন্ত্র একই, আল্লাহ একই। আল্লাহর নাম ভিন্ন নয়, আল্লাহ আল্লাহ, বকুল বকুলি। তো ঘটনা আছে কি, ডাকার মধ্যে ভাগ আছে, কাজ করার মধ্যে ভাগ আছে। যদি আপনারা আমার মনোভূত হন, যেমন নরসিংদে এক শিষ্য ভুল করে বসলো, যেমন আর একটা জিরাবর এক শিষ্য ভুল করে বেশে বিয়ে শাদী করে ফেল দিল। বউ আছে, সুন্দর বউ, বাচ্চা কাচ্চা এটা হসল না। তারপর ওর বউ আছে দূরে বেরিয়ে বিয়ে শাদী দিবে, তারপর হচ্ছে আর একটা মেয়ের সাথে ইয়ে করার পর আর সব কবরাজি জিনিসপত্র আর বউয়েরা ফেলাই দিছে। তারপরে এত কোনো কিছু করার নাই, মেয়ে গেলে চলে গেছে, মেয়ে ধান্দাত করে গেছিল। তো এখন ঘটনা আছে কি, আসল বিদ্যা ভাঙে দেওয়ার পর তারা ভুল করতেছে। তারা আমাকে দেখতে হবে, যেমন আমার উপরে 1 যুগ 2 যুগ আমার ঘুরাইছে, দেখার পর দিলে কালা আমার পরীক্ষা নিরীক্ষা মনোভূত হলে তারপরে যেমন মন্ত্র বেশি লাগে না, লাগ ভেল গেলাক, আমি যে কাজে লাগালাম সেই কাজেই লাগ, কত কথা লাগে না। তো কাক লাগাই দিলেন, কোন জিনিস লাগিয়ে দিলেন, আপনার পার্সোনাল জিনিস লাগিয়ে দিতে হবে। তো এইসব তো বই পুস্তকে নেই, এইসব তো গুরু ছাড়া পৃথিবীতে কেউ দিতে পারবে না। তো কোন জিনিসটাকে লাগাছেন, মন্ত্র তো বেশি নয়, বললাম না, লাগ ভেলকি লাগ, মুখের চোখে মুখে লাগ, যে কাজে লাগালাম সেই কাজেই থাক। কোন জিনিসটাকে লাগিয়ে দিলেন আর কোন জিনিসটাকে ফিরে আসলেন সেটা তো তুমি জানো। একমাত্র গুরু মনোভূত হলে, পরীক্ষায় নিরীক্ষায় পাশ হলে, সেই সময় আপনারা এইসব বিদ্যা পাবেন। এছাড়া গুড়া বই দিয়ে খেলালেও হবে না। তাই আমি আপনাদের মাঝে গুরুবিদ্যা অনেক দিয়েছি, নিশ্চয় 500 গুরুবিদ্যা দিয়েছি। 500 তো বেশি হবে, মনে করো হ্যাঁ, 1,000-এর মতন সর্বমোট। এক এক গুরুত্ব এক এক রকম অস্ত্র লিয়েছি, এক এক গুরুত্ব এক এক মন্ত্র নিয়েছি, এক এক জায়গায় এক এক জিনিস লিখে লিয়ে বই পুস্তক আমি সরাসরি ইউটিউবে ছাড়ছি। তারপরে এখন আসে বই পুস্তক কিছু কিছু ছাড়তেছি, যারা আমার মনোভূত হয়ে গেছে আর আমার শ্রদ্ধা ভক্তি আল্লাহ রাসূলের বিশ্বাস করে ভক্তি আছে, তারা এইসব কাজ করলে তারা কখনো হেরবে না। ভারত বাংলা যাই যেখানে আছে, আল্লাহ রাসূলের হিন্দু হলে আল্লাহ, মুসলমান হলে আল্লাহ রাসূলের স্মরণ করে বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, ভালোই হোক আর মন্দই হোক, সর্ব কাজে বিসমিল্লাহ। আর হিন্দু দাদারা বিস্করণ বলে শুরু করতে পারে, বা ঈশ্বরের নাম স্মরণ করে শুরু করতে পারে। তো এখানে বলা আছে যেমন যখিনী কালী, ডাকুনি কালী, মহাকালী, খাঁ কালী, মাল কালী,
ভৈরব কালী, তারপরে দুর্গা। তে এক এক সময় এক এক রূপ ধারণ করেছে। নিকুন্দা কালী, যার মাথা মুন্ডু নাই। তো কোন দেবতা কোথায় আছে জানতে হবে, সেই জায়গার উল্লেখ করে ডাকতে হবে। ডাক নাম ধরে ডাক দিলে তাও করবো। আমার নাম বকুল, আমার নাম মুকুল করে ডাক দিলে তো আমি আসবো না, আমাকে ডাকেনি। তো এগুলা গুরুরা মরার আগ পর্যন্ত কেউ দেয় না। ইউটিউবে যেমন অনেক দেখতেছে যে পরি বলে সাধনাকে দেওয়া যায়, অনেকে ফোন ফোন করতে 1200 টাকা দিয়ে পরি দেওয়া যায়, কেউ যদি 10,000 টাকা দিয়ে পরি দেওয়া যায়। আমি লগত 50,000 টাকা দেবো, ওই পরিটা দান ওই ঠিক করে দেয়। আমি টাকা লিয়ে আছি, ফোন করো ওই গুরুর সঙ্গে। এটা ভুল। যুগ যুগ ঘোরার পর মনোভূত হলে উস্তাদেরা তখন শিষ্য কিছু দেন, কারণ শিষ্য মনোভূত হয়ে উঠতেছে না, কাক দিবেন, এলা কোথায় দিবেন, কার সর্বনাশ করবে। বেলায়ের হার, কুত্তার হার, শেলের হার, মুরগের হার, মানুষের হার, শকুনির হার, বান্দরের হার। বান্দরের হার বান্দরামি পোনা করার জন্য। আমার জীবনে বান্দরের হার আমার মিলেনি, তাহলে বিলাইয়ের হার মিলছে। শকুনির হার রাখছিলাম, বলছিল যে আমি মাজার টাজার গুরুস্থান যাই, সালাম দিলে বলে সালাম কবুল হোক না, যার কারণে আমি রংপুর এক শিক্ষক দিয়ে দিয়েছি। যদি নামাজ পড়ি, গুরুস্থানে যাই, গুরুস্থানে ওই অবস্থা সালাম দিলে আমি পাপিষ্ট, সেই জিনিস আমি রাখি কি করবো। আমি আমার জীবনে খারাপই কাজ আমি করিনি। আমার খারাপির দরকার নাই, আমার টাকা পয়সার ওইভাবে দরকার নাই। আমার শিক্ষা যারা গ্রহণ করবে, এই মুহূর্তে যারা অনলাইনে শিখবে, তারা 5,000 টাকা, 5,100 টাকা দিবে, আমি অনলাইনে এই মুহূর্তে দিয়ে দেবো। শেখার পর কাজ কারবার করবে, তারপর আমার কাছ থেকে আসতে আশীর্বাদ নিয়ে যাবে। জিনের রোগীর চিকিৎসা। সূরা ফাতিহা 7 বার পাঠ করে রোগীর শরীরে দম করিবে। সূরা ইখলাস 7 বার পাঠ করে রোগীর শরীরে দম করিবে। সূরা ফালাক 7 বার পাঠ করে রোগীর শরীরে দম করিবে। সূরা নাস 7 বার পাঠ করে রোগীর শরীরে দম করিবে। সূরা কাফিরুন 7 বার পাঠ করে রোগীর শরীরে দম করিবে। আয়াতুল কুরসি 7 বার পাঠ করে রোগীর শরীরে দম করিবে। জাদু কবজের কাজ শেষ হলে, ঝাড়াঝুড়ার কাজ শেষ হলে এই ক্রিয়া, এই নিয়মে দোয়া পরে রোগী পানি পরে দিবে। এইসব মনে করে দিই, এই সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কাফিরুন, আয়াতুল কুরসি 12 ঘন্টা পর্যন্ত পরা পানি পান করিবে। ইনশাআল্লাহ যত বড়ই জিনের আসর হোক না কেন, আল্লাহ মাফ করিবে। এখন যেভাবে এই ভিডিওতে যেমন সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, সূরা কাফিরুন 7 বার, সূরা আয়াতুল কুরসি 7 বার, প্রত্যেকটা মন্ত্র, এই প্রত্যেকটা সূরা পাঠ করে পানি পরে রোগীর গায়ে খিলাই দিবে, ফুঁক দিবে এবং পানি পরে দিবে। পানি পরে দিয়ে রোগীর শরীরে ফুঁক দিবে প্রত্যেকটা সূরায়। এই প্রত্যেকটা সূরায় রোগীর শরীরে ফুঁক দিবে এবং প্রত্যেকটা সূরায় 7 বার পানি পরে, পানিটা পরে রোগীকে খাওয়াই যাবে। ইনশাল্লাহ রোগী যত বড় জিন ভূত দোষ দোষী হোক না কেন, ইনশাল্লাহ মাফ পাই যাবে। কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।